সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। তো শেখ হাসিনার বিরুদ্ধে যে রেড নোটিশটি জারি করা হয়েছে ইন্টারপোলে, তো ইন্টারপোলের মাধ্যমে আমরা জানি যে বিশ্বে যে কোনো দেশে পালিয়ে থাকা বা লুকিয়ে থাকা বা আশ্রয় নেওয়া কোনো আসামিকে কিন্তু ইন্টারপোলের মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা হয়। তো সেই প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি, এবং এই রেড নোটিশ জারিটি কোন কোন মামলার প্রেক্ষিতে হয়েছে এবং কোন প্রেক্ষিতে হয়েছে বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে। তো প্রথমে একটু যদি বলে নিই যে গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং সেদিনই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে তিনি কিন্তু ভারতে আশ্রয় নেয় এবং বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন। তো দেশ ছেড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই যাবৎকালে প্রায় 250-র মতন মামলা কিন্তু এরই মধ্যে হয়ে গেছে। তার মামলার বেশিরভাগ মামলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও হয়েছে। তো এই মামলাগুলোর প্রেক্ষিতেই কিন্তু এবার রেড নোটিশ জারি করেছে যেটি হচ্ছে ইন্টারপোল। তো এই ইন্টারপোলের রেড নোটিশ সম্পর্কে আমি আপনাদেরকে আজকে আমার হাতে এই মুহূর্তে আছে দৈনিক যুগান্তর পত্রিকা, যারা এই সংবাদটি প্রকাশ করেছে 22 ডিসেম্বর 2024-এ। তো চলুন জেনে নেই বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্যটি জানান। এর আগে গত 10 নভেম্বর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা সহ জুলাই আগস্টের গণহত্যায় অভিযুক্ত পলাতক সব আসামিকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। 22 নভেম্বর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা গণহত্যা, গুম সহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত এবং মামলার আসামি। তবে তিনি পালিয়ে গেছেন এবং বর্তমানে দেশের সীমানার বাইরে অবস্থান করছেন। এরকম একজন অপরাধীকে গ্রেফতার করতে বা তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে আন্তর্জাতিক সংস্থা হিসাবে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর তিনি সেখানে অবস্থান করছেন। তো ভিউয়ার্স, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা গণ অভ্যুত্থানের এই বিভিন্ন মামলা বা হত্যার সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদেরকে আসলে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য কিন্তু একটাই উপায়, সেটি হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ সরকার বা এখানে আমরা যেটি লক্ষ্য করেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু সেই রেড নোটিশ জারির বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে। তো ভিউয়ার্স, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য যে রেড নোটিশটি জারি করা হয়েছে বা ফিরিয়ে আনার জন্য যে পদক্ষেপের কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সেই বিষয়ে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।